অনেক শোক তাপ দুঃখের কথা আমাদের কাছে এসে বলে। আমরাও সাথে সাথে প্রত্যুত্তরে আমার মাকে বলে দিই, সমস্যা কোথায়, তুমি যেরকম তোমার বউগুলো হয়েছে সেরকম, তুমিও বাবার বাড়ির জন্য পাগল, ওরাও বাবার বাড়ির জন্য পাগল। আমার ফুফুরা যেমন আমাদের বাড়িতে কোনোদিন এসে থাকতে পারিনি, আমরাও এখন আমার বাবার বাড়িতে যেয়ে সেরকম থাকতে পারি না। এতে আমাদের কোনো কষ্ট নাই। তবে আমরা দুই বোন আমার ফুফুদের সাথে এখনো যোগাযোগ রাখি, কারণ আমি দেখছি আমার মায়ের পক্ষের লোকজন সবসময় আমার আম্মুকে কুমন্ত্রণা দিত। সবসময় বলতো যে আপা এটা জমা কর, এটা সঞ্চয় করে, জামাইকে না জানিয়ে এটা কর, ছেলে মেয়েদেরকে এইভাবে শাসন কর। সবসময় আমাদের ভালো জিনিসটা তাদের কেন জানি না ভালো লাগতো না, সবসময় এরকমটা করতো। আর আমার আম্মা সবসময় নিজের কলিজা কেটে মনে হতো যে তার ভাই বোন বা বাবা মাকে খাওয়াতে পারলে বাঁচে, এরকম একটা অবস্থা। যার কারণে আমরা ছোটবেলা থেকে আমরা খালা বাড়ি বা নানা বাড়ি, খালাম আমাদের খুব বেশি একটা পছন্দ করতাম না। সব সময় ফুফুদের কাছে আদর ভালোবাসা পাইছি। ফুফুরা আমাদেরকে অনেক ভালোবাসা দেয়। এখনো গ্রাম থেকে ফুফুরা টুকিটাকি আমাদের দুই বোনের জন্য অনেক কিছু পাঠায়, কারণ আমাদের তো বাবার বাড়ি নাই বললেই চলে। আব্বা অনেক কষ্ট প্রকাশ করে, আব্বা অতীতের অনেক কষ্টই আমাদের কাছে শেয়ার করে, যে ফুফুদের সাথে কি করেছে বা দাদা দাদির সাথে কি করতো আমার আম্মা, সেটা আব্বা না বললেও আমরা সেটা নিজের চোখে দেখেই বড় হয়েছি। যার কারণে আমরা অনেক বেশি কষ্ট পাই। সত্যকে সত্য বলা একেবারে অন্যায় না। যার কারণে আমার আম্মা তার দুঃখের কোনো কথা আমাদের কাছে বলতে গেলেই আমরা সাথে সাথেই বলে দিই যে এটাই প্রাপ্য ছিল আমাদের, কারণ আপনি আমার দাদা দাদি, আমার ফুফু, আমার চাচাদের সাথে যা যা করেছেন, আজকে আপনার ছেলের বউরাও ঠিক সেটাই করছে আমাদের সাথে। আমরা দুই বোন, এক বোন আরেক বোনের বাসায় বেড়াতে যাই, কিন্তু আজ কত বছর হলো আমরা দুই বোন একসাথে বাবার বাসায় যে 5টা রাতও কাটাই নাই। হয়তো কোনো কারণবশত যদি এক রাতও থাকা হয়, এইভাবেই থাকা হয়েছে সবসময়। ওই যে বাবার বাসায় যে একসাথে থাকা, খাওয়া, লং টাইম ধরে একসাথে মজা করা, গ্রামের বাড়ি যে এই জিনিসটা আমরা যে কত বছর করি না। ছোটবেলায় ফুফুদের সাথে যে অনেক লুকায় লুকায় আনন্দ করতাম, এগুলো আমার আম্মা কখনোই পছন্দ করতেন না, ফুফুদের সাথে মেশা। কিন্তু ফুফুরা আমাদের জন্য কি করবে না করবে এটা নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। বিষয়টা হচ্ছে আমাদেরকে দুনিয়ার সব ভালো ভালো খাবার যদি তিনি খাওয়াইতে পারতেন, সেটা তার শান্তি লাগতো, কারণ আব্বাকে ওনারা অনেক বেশি পছন্দ করতেন। আমার আব্বাও আম্মাকে অনেক ভয় পেতেন। কিছু কিছু মানুষ থাকে না, অনেক মেজাজি, অনেক রাগী, অনেক ঝগড়া করে। আমার আম্মা এই টাইপের ছিলেন, যার কারণে আব্বা অনেক বেশি ভয় পাইতেন। কিন্তু এই জিনিসগুলো আমরা কখনোই পছন্দ করতাম না। আমরা দুই বোন সবসময় আমার দাদা দাদি, আমাদের ফুফুদের মতন, আমরা আমার দাদা দাদিকে অনেক ভালোবাসতাম, ফুফুদেরকেও অনেক ভালোবাসতাম। যার কারণে তাদেরকে অনেক মিস করি। আম্মা যখন অন্যায় করতেন তখন অনেক গায়ে লাগতো আমাদের। এখন অনেক বেশি মনে হয় যে আমার মায়ের এই অপরাধের কারণেই আমরা আজকে আমার বাবার বাসাতে যেতে পারি না। আমার ভাইয়ের বউগুলাও অনেক ঝামেলা করে, আব্বা আম্মাকেও অনেক কটু কথা বলে। আম্মা আমাদের দাদা দাদি ফুফুদের সাথে যা যা করেছে মনে হয় সেগুলোই ফেরত দিচ্ছে আমার ভাইয়ের বউরা। কষ্ট হয় মা বাবার জন্য, যখন শুনি মা বাবা এরকম কষ্টে আছেন, তখন আবার মনে পড়ে যে এগুলো তো আমার মাই আমার দাদা দাদি ফুফুদের সাথেই করেছেন। আমার আম্মাকেও মাঝে মধ্যে বলে ফেলি যে আম্মা, একটা সময় আমার ফুফুরাও এভাবে কষ্ট পেয়েছেন, আমার দাদিও এভাবে কষ্ট পেয়েছেন, আর সেটাই আজকে আপনারা ফেরত পাচ্ছেন। আমার ফুফুরা অনেক কষ্ট পেয়েছেন, অনেক আনন্দের মুহূর্তেও তারা তার বাপের বাড়ি এসে থাকতে পারেনি, তাদের হক নষ্ট করেছেন আপনি। আমার আম্মার ভয়ে তারা 2 রাতও এসে থাকতে পারতেন না। 2 রাত যদি কোনোভাবে থাকা হয়েছে, তখন আমার আব্বার সাথে এসে অনেক ঝগড়াঝাঁটি লাগাই দিতেন আমার আম্মা। আসলে দুনিয়াতে আপনি যেটা করবেন সেটাই কিন্তু আপনি একটা সময় পর্যায়ে ফেরত পাবেন। এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। গল্পটা তিথি নামের একটা আপুর ছিল। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।